আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা এই মুহূর্তে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের শিক্ষণীয় বিষয়। আমার এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনার উপকার 100% আসবে, ক্ষতি বিন্দুমাত্র হবে না। আশা করি সুন্দর একটা ভিডিও দেখার জন্য আপনিও তৈরি আছেন, আমি বলার জন্য প্রস্তুত আছি। তবে অবশ্যই ভিডিওটি আপনার আশেপাশে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনেকে এখন নিউজ দিচ্ছেন, বাংলাদেশি সহ অনেক এই দেশের সরকারি পুলিশ ধরে পাঠিয়ে দিচ্ছে, সিআইডি ধরে নিয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে বা কী সমস্যা? দ্বিতীয়ত, সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা ট্যাক্সি বা ড্রাইভিং করেন, নিজস্ব গাড়ি আছে, আপনাদের কিছু পার্কিং নিয়ম নীতি আছে যেগুলো আপনি শুনলে হয়তো বা আপনি জরিমানা থেকে বেঁচে থাকতে পারবেন এবং কি আপনার সুন্দরভাবে সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভিং লাইফটি আপনি উপভোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল যে বিষয়টার কথা বলতে চাই সেটা হলো, সংযুক্ত আরব আমিরাত জানেন একটা খুবই একটা নিরাপদ দেশ এবং খুবই একটা আপনার অনেক ভালো মানের কোয়ালিটির এখানে নিরাপত্তা ব্যবস্থা। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য খুবই নিরাপদ এবং এই দেশে ভিজিটার ট্যুরিস্ট যতজন আছে এবং কে আসবে সবার জন্য সম্পূর্ণ 100% নিরাপদ একটা দেশ। এদেশে মানুষ আসছে কোটি কোটি টাকার বিজনেস করে, এদেশে মানুষ আসে তাদের আনন্দ জীবন অনেক বৈচিত্র্যময়ভাবে কাটায়। এই দেশে মানুষ আসছে তাদের পয়সা খরচ করে, তারা বিভিন্ন অনুষ্ঠান করে। এই দেশটা খুবই পপুলার, কিন্তু কিছু অসাধু ব্যক্তি বা অসাধু চক্র মানুষ আছে যারা এই দেশের বদনাম বা এই দেশের সুনাম বিনষ্ট করার জন্য তারা মোবাইলে কিছু অ্যাপ বা কিছু মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই দেশের বদনাম করতেছে। এই দেশ নিয়ে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর যে তথ্যগুলো চড়াচ্ছে সেগুলো আসলে সত্যি নয়। এই দেশে অভ্যন্তরীণ অনেক আপনার যে বিষয়গুলো ঘটনা ঘটেনি এরকম কিছু বিষয় অসৎ উপায়ে তারা অসৎ তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। এই জন্য আপনার অনেক জায়গায় মানুষের মোবাইল বা অনেক কিছু মানুষ বলতেছে চেক করতেছে। ভিপিএন যাদের মোবাইলে আছে বিশেষ করে তারা এই বিপদগুলোতে পড়তেছে। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন প্রকার হোয়াটসঅ্যাপে কথা বলতে হলে ভিপিএন ইউজ করতে হয়। তবে আমি বলবো আপনাদের মোবাইলে যাদের বাংলাদেশে যাদের মোবাইলে কথা বলতে ভিপিএন ইউজ করতে হয়, আপনারা যখন বাইরে যাবেন ভিপিএন কিন্তু চালু রাখার কোনো দরকার নাই, ভিপিএন মোবাইলে রাখার দরকার নেই। কারণ ভিপিএনের কারণে এদেশের পুলিশ বা এদেশের প্রশাসন মনে করতেছে আপনি ভিপিএনের মাধ্যমে আদার থার্ড পার্টির নেটওয়ার্ক ইউজ করে আপনি হয়তো বা কোনো কার্যকলাপ বা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছেন। সেজন্য আপনাকে ভিপিএন মুক্তভাবে থাকতে হবে। ভিপিএন আপনি চালু রাখতে পারবেন না, ভিপিএন ইউজ করতে পারবেন না। এদেশে ভিপিএন ইউজ করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা যারা প্রবাসী আছেন যদি ভিপিএন থেকে আপনারা দূরে থাকেন এবং বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য শেয়ার থেকে বিরত থাকেন, আপনার কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। কারণ সংযুক্ত আরব আমিরাতের পুলিশ প্রশাসন এবং এদেশে সিআইডি যারাই বলেন, এদেশ কিন্তু খুবই নিরাপদ একটা দেশ এবং এদেশ কোনো প্রকার মানুষকে বিভ্রান্তি বা মানুষকে ঝামেলা আপনি হঠাৎ করে যে একটা ঝামেলা পড়ে যাবেন এরকম কোনো বিষয় নয়। এই দেশে কোনো পুলিশে কোনো প্রকার ঘোষ বা কোনো চাঁদাবাজির ভিতরে নাই। এদেশের পুলিশ নিগেল যেটা তাদের সরকারি রুল এবং নিয়মে আপনি যদি অপরাধী হন অপরাধী, আর অপরাধী যদি না হন অপরাধী নন বলে গণ্য হবেন। এক্ষেত্রে ভিপিএনের যে এখন বর্তমান যে পরিস্থিতিটা, এই কারণে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আপনার অনেক লোক সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই জন্য আপনি ভিপিএনটা এখন ইউজ না করার জন্য আমি বলবো এই ভিপিএন বিলকুল ইউজ করা যাবে না, এটাই বলবো। আর যদি নিতান্ত দরকার হয় আপনি আপনার বাড়িতে কথা বলার জন্য তাহলে ভিন্ন কথা, তবে এটা ওপেন, আপনি বাইরে যখনই যাবেন আপনি এটা রাখতে পারবেন না।
তো আমার প্রবাসী যারা আছেন ভাই বোনেরা, যারা আমার ভিডিও ফলো করেন এবং দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো, প্রকার সংযুক্ত আরব আমিরাতে থেকে এই দেশের বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যাচার বা বিভ্রান্তিকর তথ্য আপনারা শেয়ার করবেন না। যদি শেয়ার করেন, আপনারা কিন্তু বিশাল অঙ্কের সাজা এবং ফাইনের আওতায় আসতে পারেন। আপনাদের জিন্দিগিতে গালফ বা জিসিসির যে দেশগুলো আছে এইগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন না। এছাড়াও যারা গাড়ি আছেন, যাদের গাড়ি আছে, যারা পরিবহন করেন, আপনারা অনেকে প্রাইভেট গাড়ি নিয়ে বিভিন্ন প্রকার ভাড়া মারেন। তো এগুলো যদি এদেশের কোনো সরকারি সিআইডির হাতে পড়ে বা এদেশের আরটিআর যে পার্কিং ব্যবস্থাপনা আছে তাদের হাতে পড়েন, আপনারা কিন্তু বিরাট অঙ্কে আপনাদের জরিমানা হতে পারে। তো এই বিষয়গুলো সাবধানে থাকবেন। আর আমি আপনাদের ভিডিওটি আর লম্বা করবো না। পার নিয়ে যে বিষয়টা সেটা আপনার বিস্তারিত আমার এখানে একটা চ্যাট দিয়ে দিচ্ছি, একটা পিকচার দিয়ে দিচ্ছি। পিকচারের মাধ্যমে আপনারা যারা গাড়ি চালান আপনারা হয়তো বুঝতে পারবেন কোন কোন জায়গাতে কোন কোন রুল নতুন করে আপডেট করা হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।